আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। বিশ্ব নেতাদের সম্মানে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা, রাজাকার হিসেবে ফাঁসি দেওয়ার কথোপকথন ফরেনসিক টেস্টে প্রমাণিত। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে গুরুত্বারোপ, দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা। এবং এশিয়া কাপের সুপার 4-এ বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে ভারত, ইনজুরিতে পড়া লিটনের পরিবর্তে অধিনায়ক জাকের। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বিশ্ব নেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে কুশল বিনিময় করেন। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন জনের সাথে কথোপকথনে শেখ হাসিনা আন্দোলনকারীদের বিরুদ্ধে লিথল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে আন্দোলনকারীদের রাজাকার হিসেবে উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন। সিআইডির ফরেনসিক টেস্টে এর প্রমাণ পাওয়া গেছে বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি আদালতকে বলেন, গত বছরের ডিসেম্বরে বিভিন্ন জনের সাথে শেখ হাসিনার কথোপকথনের ৬৯টি অডিও ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করেন। পরে সিআইডির ফরেনসিক টেস্ট করানো হয় ওই অডিওগুলোর। সাবেক মেয়র ফজলে নূর তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার কথোপকথনের বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন, এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। শেখ হাসিনা এবং মাকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। আন্দোলন দমন নিয়ে হাসানুল হক ইনুর সাথে একাধিক কথোপকথন নিয়েও সাক্ষ্য দেন সাক্ষী। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না। স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। পরে কথোপকথনের অডিওগুলো শোনেন আদালত। প্রসিকিউশন জানিয়েছে এরপরে সাক্ষ্য দিবেন এই মামলার তদন্ত কর্মকর্তা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। কেবল আলোচনায় সীমাবদ্ধ না থেকে জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীতে ন্যায়সঙ্গত রূপান্তর শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে বক্তারা জলবায়ু অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা তুলে ধরেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তন কেবল বৈশ্বিক সংকট নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। তথ্য বলছে, গত ২০ বছরে জলবায়ু বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ।
বছরে গড়ে ৭০ লাখ মানুষ চরম আবহাওয়ার শিকার যেমন হচ্ছেন, তেমনি প্রায় ৯ লাখের বেশি বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন। এমন পরিস্থিতিতে জলবায়ু অভিবাসনের ন্যায্যতা নিশ্চিতে ২ দিনের ন্যায়সঙ্গত রূপান্তর সম্মেলন ২০২৫-এর পর্দা উঠল। আয়োজনে যোগ দিয়ে বক্তারা শ্রমবাজারের বিপর্যয় রোধে গার্মেন্টস, ট্যানারি, নির্মাণ ও কৃষিখাতে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উৎপাদনশীলতা বাড়াতে এবং পরিবেশগত মান উন্নত করতে এই পরিবর্তনগুলো যেভাবে সাহায্য করবে, পাশাপাশি আমাদের শ্রমিকদের জন্য চাকরির ঝুঁকিও তৈরি করছে। The report calls upon heat health action plans, mandatory employers policies as well, specific protection for vulnerable groups. বাংলাদেশের শ্রমিক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনকে সহায়তা করে যে সমস্ত সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাদের সবাই মিলে আমরা একটা কল অফ অ্যাকশন করব। A just transition would ensure fairer distribution of economic gains and manage environmental, digital, and demographic transitions so that no one is left behind. টেকসই অভিযাত্রা নিশ্চিতে নারী, যুবক এবং অভিবাসী শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া ন্যায়সঙ্গত রূপান্তর পূর্ণাঙ্গ হবে না বলে মত বিশিষ্টজনদের। Historically, we do have a couple of sectors in which we work already together, which is good for the economy of Bangladesh, which is also interestingly because we have an comparative advantage as the Netherlands. That's of course the water sector, which we do have a lot of collaboration already for a long time. উপকূল অঞ্চলে প্রতি বছরই ঝঞ্ঝা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু ক্লাইমেট ভিকটিম হয়ে উদ্বাস্তু হচ্ছে। হাজার হাজার লোক চলে যাচ্ছে বিভিন্ন শহরে এই কাজের জন্য। এক্সট্রা প্রেশার পড়ছে আমাদের শহরগুলোতে এবং আমাদের কাজের ক্ষেত্রে। সেখানে গিয়ে কিন্তু তারা নানাভাবে আবার বিপদগ্রস্ত হচ্ছে এবং অপরাধ প্রবণতাও কিন্তু বাড়ছে বিভিন্ন শহরে। এই সমস্যা আরও বাড়বে সামনে যদি আমরা এটা নিয়ে কাজ না করি। তাই আমাদের দরকার নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও অর্থায়ন, যুবকদের গ্রিন স্কিলস উন্নয়ন এবং অভিবাসীদের নীতি প্রক্রিয়ার অন্তর্ভুক্তি। আমাদের সবার হাত এক হতে হবে এবং তখনই কিন্তু আমরা একটা ভালো কিছু করতে পারবো। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে এগিয়ে আসলে আমাদের এই দেশটা ভালো থাকবে, আমাদের এই মানুষগুলো ভালো থাকবে এবং আমরাও ভালো থাকবো। যে উন্নয়নের কথা আমরা দীর্ঘ প্রায় ১ দশকের বেশি সময় ধরে শুনেছি, এটা আসলে উন্নয়ন না, এটা উন্নয়নের একটা অংশ হতে পারে। উন্নয়ন হলে একটা সামগ্রিক চিন্তাধারা, কিন্তু এই সামগ্রিক চিন্তাধারা থেকে আমরা যখন বেরিয়ে যাই, আমরা যখন একটা অন্যরকম বয়ান তৈরি করি আমাদের নিজেদের জন্য, এইটা আসলে উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ন্যায়সঙ্গত রূপান্তর শুধু একটি নীতিমালা নয়, বরং এটি ন্যায্যতার দাবি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে 17 এবং ফিলিপিন্সে 1 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 84 জন, নিখোঁজ রয়েছেন 124 জন। টাইফুনটি ফিলিপাইনের উত্তর, তাইওয়ানের দক্ষিণ এবং হংকংয়ে আঘাত হেনে চীনের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলীয় জেলা হুয়ালিয়ানে। ওই জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কোয়ান্তিং জানান, ঝড়ের আঘাতে হুয়ালিয়ানে 14 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 18 জন। হংকংয়ে আহত অন্তত 62 জন। এছাড়া চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে পুকুর পাড়ে পতিত অনাবাদি জমিতে বস্তায় উচ্চ মূল্যের বিষমুক্ত নিরাপদ সবজি চাষে ব্যাপক সাড়া পড়েছে। এই পদ্ধতিতে পরিবেশ বান্ধব ও উচ্চ মূল্যের লাভজনক সবজি চাষ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন কৃষক। পুকুরের পাড় এবং মাচায় সবজি আর নিচে পানিতে মাছ চাষ হচ্ছে।
এবারে প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ে চাঁপাইনবাবগঞ্জের পদ্মাপাড়ের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি, ভিটা, গাছপালা এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মাপাড়ের হাজারো মানুষ। স্থানীয়রা বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড কার্যকর ব্যবস্থা নেয়নি। ভাঙন রোধে শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্র চায়নি বলেই দুই দেশের শুল্ক আলোচনায় ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দুদেশের শুল্ক চুক্তি নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সামনে আরও চ্যালেঞ্জ আছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষার্থী আর কূটনীতিকদের অংশগ্রহণে সেমিনারে বিশেষ অতিথি বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্র কেনার থেকে বিক্রি করতে বেশি আগ্রহী। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে বিসিবির নির্বাচনে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া 15টি ক্লাবের আপত্তি উত্থাপন, আগামীকাল শুনানি। দুর্গাপূজার সামনে রেখে পার্শ্ববর্তী দেশ আবারও উল্টাপাল্টা খবর দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে পারে জানিয়ে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার দুর্গাপূজা আরও উৎসবমুখর পরিবেশে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন সেটি কেউ আটকাতে পারবে না। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবারের বইমেলায় দেশি বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পেয়েছে নতুন মাত্রা। 13 সেপ্টেম্বর শুরু হওয়া মেলা চলবে 12 অক্টোবর পর্যন্ত। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রচারণা না থাকায় গ্রাহকের সংখ্যা গতবারের চেয়ে কম বলছে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দিয়েছে 15টি ক্লাব। ঢাকার তৃতীয় বিভাগের 15টি ক্লাবের কোনো প্রতিনিধির নাম কাউন্সিলর হিসেবে রাখা হয়নি খসড়া ভোটার তালিকায়। এ নিয়ে জমা পড়েছে 30টি আপত্তিপত্র। তানভীর আহমেদ জানাচ্ছেন। বুধবার বিসিবিতে হাজির পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া 15 ক্লাবের কর্মকর্তারা। তফসিল অনুযায়ী বুধবার ছিল খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের শেষ সময়সীমা। এই 15 ক্লাবের বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকায় তাদের অন্তর্ভুক্তি নিয়ে শঙ্কা ছিল। দুদিন আগে বিসিবির সভায় সবাইকে আশ্বস্ত করা হয়েছিল। আচমকা 15 ক্লাবের প্রতিনিধিরা ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বিস্মিত এই সাবেক পরিচালক। বিজ্ঞানিক দিকে বলতেছি, ক্রিকেট বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে। এটা আমি দৃঢ় করতে পারি। আমি ক্রিকেট বোর্ডে 2বার ইলেকশন করছি, আমি জানি ক্রিকেট বোর্ডের নাম সম্বন্ধে। বোর্ডে যেটা পাস করে সেটাই ফাইনাল। আমরা টাকা পয়সা খরচ করে কিন্তু এইসব ক্লাবগুলি চালে আসছে। এখন হঠাৎ করে আপনি ক্লাবগুলি ব্যান করে দিবেন উইদাউট নোটিশ, এটা খুবই দুঃখজনক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু দুদকের এনফোর্সমেন্ট টিমের সুপারিশের ভিত্তিতে খসড়া তালিকা থেকে তার নাম বাদ পড়ায় আপত্তি এই ক্রিকেট সংগঠকের। ওনাদের একটা মতামত দিয়ে এই 15টা ক্লাবের বাইরে রেখেছে, হ্যাঁ, শুধু ভোটার দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি ভেরি সারপ্রাইজ যে ঠিক আছে ওনারা যদি বলতে 15 ক্লাবকে ব্যান করে দেন
সেটা এক কথা, হ্যাঁ, যে তারা তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে, তাহলে ব্যান করে দেন। আপনি কি করছেন, খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না। সো তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ আ ম্যালিফাইড ইন্টেনশন। তফসিল অনুযায়ী 6 অক্টোবর হবে বিসিবি নির্বাচন। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিশ্ব নেতাদের সম্মানে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা, রাজাকার হিসেবে ফাঁসি দেওয়ার কথোপকথন ফরেন্সিক টেস্টে প্রমাণিত। জলবায়ু উদ্বাস্তুদের জন্য সময়োপযোগী পদক্ষেপে গুরুত্বারোপ, দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা। এবং এশিয়া কাপে সুপার 4-এ বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে ভারত, ইনজুরিতে পড়া লিটনের পরিবর্তে অধিনায়ক জাকের। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।